তা ভক্তরা একটু খুব মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করো না। মঙ্গলা মায়ের কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করবো। মঙ্গলা মা তোমাদেরকে অনেক কিছুই বলবেন যেগুলো তোমাদের শোনাটা প্রয়োজন, কারণ তোমরা মন্দিরে আসলে এই কথাগুলো তোমাদের শোনাটা খুবই প্রয়োজন। তাই পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। মঙ্গলা মা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবে, অনেক কথা গুরুত্বপূর্ণ তোমাদের সাথে শেয়ার করবে, সেগুলো কিন্তু তোমাদের জানাটা খুবই প্রয়োজন। তাই বলবো পুরো ভিডিওটা দেখো। আর চলো ভিডিওটা আমি শুরু করছি। বেশি বকবক আজকে করব না, কারণ আজকের ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য, কারণ তোমাদের এই কথাগুলো খুবই জানা প্রয়োজন। আর মঙ্গলা মা সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে। পুরো ভিডিওটা দেখো, মঙ্গলা মা কি বলছেন সেটা শুনে নাও। আর একটা ভক্তের মায়ের কাছে এরকম করে টাকা নিয়েছে, 2400 টাকা নিয়েছে। তা কেউ যদি আপনার কৃষ্ণকালী মায়ের নাম করে বা আমার নাম করে যদি কেউ টাকা পয়সা চায়, কখনোই দেবেন না। এমন কি বলেছেন যে মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করা যাবে না, সব দায়িত্ব আমিই নিয়েছি, কারণ যা টাকা পয়সা আমার কাছে দিন। কারণ এটা কখনোই করবেন না। যদি আমরা আপনাদের মন্দির করার জন্য দেওয়ার ইচ্ছু হোক, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 20 টাকা বা পুজো করার জন্য, সেটা আপনারা এসে মন্দিরে এসে দান করবেন। আপনারা সবাই জানেন যে আমি কোনো টাকা পয়সা কিচ্ছু নিই না, কোনো কিচ্ছু আমি চাই না। যার মনে হয় মাকে রূপোর চোখ, যার মনে হয় মাকে শাল, যার মনে হয় ভক্তদের মনে হয় মাকে শাড়ি দিয়েছেন। এরকম আগে হয়েছে। যদি কেউ আমার নাম করে বা কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে বলছি বলে যে আপনারা মন্দির করার জন্য দান করুন, ঘট পাতার জন্য দান করুন, ফুলের মালা কেনার জন্য দান করুন, এটা কেউ করবেন না। তাই বলবো, মা তো শাস্তি অবশ্যই দেবেন। তা আপনারা কেউ যদি কৃষ্ণকালী মায়ের নাম করে টাকা চায়, আপনারা দেবেন না। আগেও একটা ভিডিও করে ছেড়েছিলাম যে আপনারা দেখেছেন যে এরকম কিছু এসেছিলেন মায়ের মন্দিরের কাছে। দেখুন 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 মায়ের মন্দিরটা এরকম, আমরা দান করুন। এখানে ডেসক্রিপশন নাম্বার দিয়ে দিচ্ছি, নয় সেটা নয়। আমি যখন যেই ধরেছি নাম্বারটা কার দিচ্ছেন, তখন ধরা গেল। কিছু এরকম ক্যামেরা নিয়ে এসেছিলেন। যাই হোক, ভক্তদের কাছে আমার একটাই অনুরোধ, কৃষ্ণকালী মায়ের নাম করে টাকা চাইলে দেবেন না। আপনারা সবাই জানেন মঙ্গলা মা কারো কাছ থেকে 1 টাকাও চায় না, আমরা সবাই জানেন। যদি আমি ভক্তদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যে লাইনে আসার জন্য অনেকে নাকি 500 টাকা ওখানেও করতো, এখানেও নাকি হচ্ছে শুনলাম। তা আপনারা কেউ টাকা পয়সা দিয়ে বে লাইনে আসার চেষ্টা করবেন না, কারণ আপনারা সবাই জানেন আমরাই ঠকবেন। কারণ অসুস্থদের একমাত্র দেখি কোনো বে লাইনে যে মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করি, ওখানেও করতো মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করি দেবো 1000 টাকা, 500 টাকা দিন, সেটা করবেন না। আমিও আজকে খবর পেলাম এখানের মধ্যেই একজন আছে যে টাকা নিয়ে এক ভক্তকে ঢুকিয়েছেন। উনি আমাকে নিজে বলে গেলেন যে মা, আমি ওই দোকানটা আমি 500 টাকা আমার কাছে নিয়েছে আপনার সঙ্গে দেখা করে দেওয়ার জন্য। এটা কেউ করবেন না। মায়ের কাছে সকল সন্তান সমান। কৃষ্ণকালী মায়ের কাছে একটাই নিয়ম, আমি ট্রাস্টি বোর্ডের মধ্যেও লিখে দিয়েছি, কৃষ্ণকালী মায়ের কাছে কোনোদিন দুটো লাইন হবে না। এক হচ্ছে টাকা পয়সা যে দিতে পারবে সে লাইনে যাবে, আর একটা সাধারণ লাইন সেটা হবে না। কৃষ্ণকালী মায়ের কাছে যত কোটিপতি হোক না কেন, সে মায়ের সন্তান, সে যেমনই দক্ষিণা দিক না কেন, তাকে লাইন দিয়ে আসতে হবে। এটা আমার ট্রাস্টি বোর্ডে লেখা আছে। আমি আমার ম্যাডামকে, উকিল ম্যাডামকে দিয়ে দিয়েছি। কিছু কিছু নিয়ম আমি কালকেও ভিডিও মাধ্যমে তুলেছি, আজকেও বলেছি। উকিল আমাকে বলেছিলেন মা, আপনার ট্রাস্টি বোর্ডে কি কি নিয়ম করতে হয়, কি কি স্বপ্ন আছে, সেগুলো তুলে ধরতে, আমি সেগুলো লিখেছি। তাই আমার অবর্তমানে কিন্তু সেই উইল করাই থাকবে যে কোনো দিন টাকা দিয়ে সে লাইনে আসতে পারবে না। যদি 20,000, 50,000, 100 কোটি লাইন হোক না কেন, তাকে লাইন দিয়ে আসতে হবে। যদি 4 দিন টাইম লাগে, তাকে 4 দিন দাঁড়িয়ে আসতে হবে। অন্য জায়গায় যেখানে টাকা দিয়ে লাইন করতে হয়, কৃষ্ণকালী মায়ের কাছে নিয়ম একই থাকবে। কারণ যত কোটি প্রতি সম্পত্তি তার থাকুক না কেন, মায়ের কাছে সে কিচ্ছু নয়, তুচ্ছ। কারণ মায়ের কাছে সকল সন্তান সমান। তুমি টাকা দিয়ে, টাকার জোর আছে বলে তুমি আগে ঢুকে যাবে, আর গরিব দুস্থ অনাথ যাদের ক্ষমতা নেই বলে 10 টাকা দক্ষিণা দেবে বলে সে লাস্টে পড়ে থাকবে, সেটা হবে। নিয়ম একই থাকবে। তাই আমি একটা কথা ভক্তদের বলবো যে আপনাদের কাছে কেউ যদি টাকা চায় কৃষ্ণকালী মায়ের নাম করে, কখনই টাকা পয়সা দেবেন না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো তোমরা পুরো ভিডিওটাই দেখলে, পুরোটাই তোমাদেরকে দেখালাম মঙ্গলা মা কী বলতে চাইছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো মঙ্গলা মায়ের কথা শুনে। তোমরা এবার নিজেরা ডিসিশন নেবে মঙ্গলা মায়ের কথা মতো চলবে কি না।
তো মঙ্গলা মা কিন্তু তোমাদেরকে পুরোপুরি ডিটেলসে বলে দিল যে তোমরা কিভাবে কি করবে। লাইনে দাঁড়াবার জন্য কেউ কিন্তু কোনোভাবে কোনো টাকা পয়সা কাউকে দেবে না, সেটা মঙ্গলা মা কিন্তু ভালোভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিল। তো এবার নিশ্চয়ই তোমরা অন্য কাউকে টাকা দিতে আর লাইনে আগে দাঁড়াবার জন্য টাকা দিতে চাইবে না, কারণ মঙ্গলা মা বলেই দিয়েছে একটা খুব সুন্দর কথা যে ধনী হোক গরিব হোক মঙ্গলা মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে সবাই এক। কৃষ্ণকালী মায়ের কাছে এটা কিন্তু স্বাভাবিক, ভগবানের কাছে সবার এক হওয়াটাই উচিত। তাই মঙ্গলা মা যেটা বলেছেন সেটা কিন্তু তোমাদেরকে মেনে চলা উচিত। কেউ কিন্তু গিয়ে ওই লাইনে আগে দাঁড়াবে, মঙ্গলা মায়ের সাথে আগে দেখা করবে কি কৃষ্ণকালী মাকে আগে পুজো দেবে বলে তোমরা কিন্তু টাকা দিয়ে যদি দাঁড়াতে চাও সেটা তোমাদেরই ভুল, সেটা মঙ্গলা মা তোমাদেরকে বুঝিয়ে দিল। সেই ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরলাম যাতে তোমাদের একটু হলে হেল্প হয়, যাতে তোমরা মঙ্গলা মায়ের কাছে গিয়ে বা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে এই ভুলের মধ্যে না পা দাও। সেই জন্য তোমাদের সাথে এরকম ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো সম্পূর্ণটা দেখানোর পরে আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা আছে, আরও কিছু মঙ্গলা মায়ের গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে মঙ্গলা মা একটা অনাথ আশ্রম খুলতে চলেছেন, একটা বৃদ্ধাশ্রম খুলতে চলেছেন, কারণ মঙ্গলা মা চান অনাথ গরিব দুস্থ বৃদ্ধ মানুষগুলো যেন এদিক ওদিক না ঘুরে বেড়ায়। মঙ্গলা মা তাদের জন্য একটা বৃদ্ধাশ্রম একটা অনাথ আশ্রম করতে চলেছেন। মঙ্গলা মা আরও চাইছেন মন্দিরটাকে আরও সুন্দরভাবে তৈরি করতে, তার জন্য ভক্তরা কিন্তু মঙ্গলা মায়ের সাথে আছে। আর মঙ্গলা মা ট্রাস্ট বোর্ডে বলে দিয়েছেন যে মঙ্গলা মায়ের অবর্তমানে মঙ্গলা মায়ের যে মন্দিরে যে নিয়মগুলো তৈরি করছেন সেগুলো একই রকম থাকবে। এটা কিন্তু করাটাই উচিত, কারণ মঙ্গলা মা আজকে আছেন, কালকে যখন মঙ্গলা মায়ের অবর্তমানে ওই মন্দিরে যেন কোনোভাবে কোনো বেআইনি মানে কাজ কারবার না হয়। যেমন ধরছে ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে যেন কোনোভাবেই টাকা দিয়ে লাইনকে বিক্রি করা না হয়, কারণ অনেক মানুষ আছেন যারা গরিব মানুষ, তারা কিন্তু লাইনে টাকা দিয়ে হয়তো দাঁড়াতে পারবেন না, তাহলে কি তারা কখনোই মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন না? সেটা কিন্তু কখনোই হবে না। সেই জন্য মঙ্গলা মা এই কাজগুলো করে রাখছেন, একদমই ঠিক কাজ করে রাখছেন। তো মঙ্গলা মা নিজের মুখেই বললেন যে কাজগুলো মঙ্গলা মা করে রেখেছেন একদম ঠিক কাজ করেছেন, কারণ এগুলোই করে রাখা উচিত। মঙ্গলা মায়ের অবর্তমানে যেন কোনো রকমভাবে মন্দিরে কোনো সমস্যা না তৈরি হয়, তার জন্য মঙ্গলা মা এই কাজগুলো করছেন। তার সাথে মঙ্গলা মা চাইছেন যে মঙ্গলা মা বৃদ্ধাশ্রম অনাথাশ্রম এগুলো খুলবেন। তো একদম ঠিক কাজ হবে, সঠিক কাজ হবে। মঙ্গলা মা যেন খুব তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট করে। একটা বৃদ্ধাশ্রম একটা অনাথাশ্রম খুলে রাখা একদিকে ভালো, কত গরিব অনাথ দুস্থ মানুষরা আছে যাদের থাকার কোনো জায়গা নেই, তারা ওই অনাথাশ্রমে গিয়ে থাকতে পারবে কি বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ মানুষগুলো থাকতে পারবে। সেই জন্য এই কাজগুলো করছেন, উনি খুব ভালো কাজ করছেন। তার সাথে মন্দিরের জন্য উনি মন্দিরের জন্য অনেক পরিশ্রম করছেন, মন্দিরটা যেন খুব তাড়াতাড়ি সুন্দরভাবে মন্দিরটা যেন তৈরি হয়। এই জন্য মঙ্গলা মা প্রচুরভাবে পরিশ্রম করছেন, আর প্রচুর ভক্তকে কিন্তু উনি বারবারই বলছেন যেন কোনোভাবে কেউ যদি মঙ্গলা মায়ের নাম করে যদি কেউ টাকা চায় সেটা যেন উনি না দেন, কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে কোনো টাকা পয়সা লাগে না। কৃষ্ণকালী মাকে যারা মনের ইচ্ছে থেকে যদি কোনো ভক্ত কিছু দিতে চায় নিজে থেকে সেটা দিতে পারে, কিন্তু কোনোভাবেই মঙ্গলা মা নাকি টাকা পয়সা চান না। উনি সেটাই বললেন যে ওই মন্দিরে যাওয়ার পর কোনো রকম টাকা পয়সা উনি চান না। তো সেই জন্য কেউ যেন ভুল পথে না গিয়ে কারোর ফাঁদে না পা দিয়ে যেন কোনোভাবে বেশি টাকা পয়সা কাউকে না দেন, সেই জন্য মঙ্গলা মা নিজেই সেই কথা পরিষ্কারভাবে ভক্তদের উদ্দেশ্যে জানিয়ে দিল। তোমাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করতে পেরে আমিও নিজেকে মনে করছি তোমাদের সাথে হয়তো ভালো কিছু একটা শেয়ার করলাম, কারণ তোমাদের এটা জানা উচিত, জানা প্রয়োজন, যাতে তোমরা এই ভুল কাজগুলো না করো। এই ভুল কাজগুলো করলে তোমাদেরই নিজেদেরই ক্ষতি। কারণ কি বলো, তোমরা যদি মনে করো যে মঙ্গলা মায়ের সাথে দেখা করবো তার জন্য কিছু টাকা দেবো, কখনোই না। মঙ্গলা মায়ের সাথে তোমরা এমনি দেখা করতে পারবে। মঙ্গলা মা ওই মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন থাকেন, হয়তো লাইনের ভিড়ের জন্য তোমাদের একটু দেরি হতে পারে, তবে তোমরা দাঁড়িয়ে কিন্তু সে মঙ্গলা মায়ের সাথে দেখা করেই বাড়ি আসতে পারবে। তার জন্য কোনো টাকা পয়সা তোমাদেরকে অন্য কাউকে দিতে হবে না। এটা কিন্তু কোনোভাবেই নিয়ম নেই, এটা কোনোভাবেই আইন নেই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে টাকা দিয়ে তোমাদেরকে লাইনে আগে দাঁড়িয়ে মঙ্গলা মায়ের সাথে দেখা করতে হবে, এরকম কোনো নিয়ম মঙ্গলা মা তৈরি করেননি। তো
সেজন্য বলবো যে মঙ্গলা মা যে কথাগুলো বলেছেন সেগুলো মেনে চলো। তোমরা যেন ভুল পথে না গিয়ে অন্য কাউকে টাকা দিও না, তাতে তোমাদেরই বিপদ। কারণ মঙ্গলা মার যতই তোমরা টাকা দিয়ে আগে লাইনে দাঁড়াও, তো মঙ্গলা মা সেরকমভাবে দেখবে না। ওখানে যারা অসুস্থ বৃদ্ধ মানুষরা থাকে মঙ্গলা মা তাদেরকে আগে দেখেন, তারপরে মানে যারা সুস্থ সবল মানুষ থাকে তাদেরকে দেখেন। তো ওই মন্দিরে গিয়ে তুমি যদি মনে করো আগে টাকা দিয়ে আগে দেখবে, সেরকমটা হবেই না কখনো। তার জন্য তোমরা সে ভুল পথে না যাওয়াটাই তোমাদের উচিত। তো সেটাই মঙ্গলা মা বারবার তোমাদেরকে বলার চেষ্টা করলো। আর সেই মঙ্গলা মায়ের কথাগুলো তুলে ধরে আমরা তোমাদের সাথে সেই কথা বলার চেষ্টা করলাম, যাতে তোমাদেরকে একটু হলেও হেল্প করা যায়, সাবধান করে দেওয়া যায়, যাতে তোমরা এই পথে না যাও। কেউ যদি কখনো তোমাদেরকে টাকা চায় তোমরা খবরদার দেবে না, কারণ ওই মন্দিরে যেতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। মঙ্গলা মা এখনও পর্যন্ত কোনো টাকার দাবি করেন না। যার যা মনের বাসনা পূর্ণ হয়, ইচ্ছা পূর্ণ হয়, তারা নিজে থেকে মঙ্গলা মাকে না, কৃষ্ণকালী মায়ের নামে সেও মন্দিরে দান করেন। তো সেটা হচ্ছে মন্দিরের কাজের জন্য, সেটাই মঙ্গলা মা বললেন। তবে তোমরা সেই কথাগুলো শুনে মেনে চলো। আর মন্দিরে কিন্তু আরও নতুন নতুন অনেক নিয়ম হচ্ছে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব। তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখলাম। সকলকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরেকটা ভিডিও দেখার জন্য চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটা এই পর্যন্তই।